ধীরে ধীরে প্রাণ ফিরতে শুরু করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দেহে। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। একদিন না পেরোতেই বেড়েছে হাদির হৃৎপিণ্ডের কার্যক্ষমতা। এমনকি চিকিৎসকদের সাড়া দিয়েছেন বলেও জানিয়েছেন তার ভাই ওমর ফারুক। ঢাকা থেকে সিঙ্গাপুর এই ৪,০০০ কিলোমিটারের যাত্রা শেষে বিমানবন্দরে নামতেই শ্বাস প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় হাদির স্বাস্থ্যের অবনতি ঘটে। এ সময় দ্রুত তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সাথে সাথেই শুরু হয় চিকিৎসা। প্রথম অবস্থায় স্যালাইনের মাধ্যমে ওসমান হাদিকে বেশ কিছু ওষুধ পুশ করেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। এরপর তাকে টানা ২ ঘণ্টা ধরে রাখা হয় পর্যবেক্ষণে। সে সময় হাদি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন এবং ধীরে ধীরে হাদির শ্বাস প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে বলে জানান হাদির সাথে সিঙ্গাপুর যাওয়া বড় ভাই ওমর ফারুক। এ সময় হাদির হৃৎপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করে বলেও জানান তিনি। এদিকে ১৫ই ডিসেম্বর সোমবার রাত ১২:৩০টার দিকে সিঙ্গাপুর থেকেই হাদির বড় ভাই ওমর ফারুক চিকিৎসকদের বরাতে জানান বর্তমানে হাদির শ্বাস প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক রয়েছে। আগের তুলনায় তার হৃৎপিণ্ডের কার্যক্ষমতাও বেড়েছে। হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়াও তিনি আরও জানান ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল হলে তার জন্য অতি প্রয়োজনীয় সব স্বাস্থ্যগত পরীক্ষা সোমবার রাতেই সম্পন্ন করা হয়। বর্তমানে তাকে রাখা হয়েছে বিশেষায়িত আইসিইউতে, রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণেও। বিশ্বশক্তির তালিকায় যুক্তরাষ্ট্রকে কাটানো তেমন সাধ্যকর নেই, কিন্তু যে দেশকে কেউ সহজে কাটাতে পারে না সেই দেশই নাকি চীনের সামরিক কৌশলের সামনে হোঁচট খেতে বাধ্য। সম্প্রতি ফাঁস হওয়া একটি গোপন নথি এই চাঞ্চল্যকর ইঙ্গিত দিয়েছে। যদি তাইওয়ান নিয়ে সংঘর্ষ শুরু হয়, শক্তিশালী ড্রাগন দেশের কাছে বিশ্বের সুপার পাওয়ারও হার মেনে নেবে। হ্যাঁ দর্শক, বিশ্বের মোড়লও এবার চীনের কৌশলের কাছে নাকে খত খেতে হতে পারে। আসলে ব্যাপারটা কি? চীন এবং তাইওয়ানের দ্বন্দ্ব সবার জানা। চীন মনে করে তাইওয়ান তাদের সম্পদ, আর তাইওয়ান মনে করে তারা স্বাধীন। কিন্তু চীন তাকে একা কিছুতেই ছাড়বে না। তাই দেখা দিয়েছে এক যুদ্ধের সম্ভাবনা। এই সম্ভাবনায় তাইওয়ানের পাশে দাঁড়িয়েছে অনেক দেশ, যাদের মধ্যে রয়েছে অন্যতম শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। যে দেশকে দেখলে কাঁপে বিশ্বের বড় দাদারাও, সেই দেশই নাকি ড্রাগনের দেশ চীনের কাছে পর্যুদস্ত হবে। আর এটা আবার বলছে বিশ্বের মোড়ল যুক্তরাষ্ট্রেরই প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন, যেটা প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সম্প্রতি তাইওয়ানের তটবেষ্টিত এলাকায় চীনা আগ্রাসনের শঙ্কা সৃষ্টি করে যুক্তরাষ্ট্র মহড়ায় নেমেছে। তবে পেন্টাগনের গোপন নথি ওভার ম্যাচ ব্রিফ বলছে মার্কিন ফাইটার স্কোয়াড্রন, বিশাল যুদ্ধ জাহাজ এবং এমনকি উপগ্রহ নেটওয়ার্কও চাইলে বেইজিংয়ের কম খরচের অস্ত্রের কাছে অচল হয়ে যেতে পারে। এই নথি প্রকাশ করছে আরও এক ভয়ঙ্কর সত্য। যত উন্নত এবং মহামূল্যবানই হোক না কেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রের উপর অতিরিক্ত নির্ভরশীলতা তাকে চীনের দ্রুত তৈরি হওয়া অস্ত্রের কাছে ঝুঁকিপূর্ণ করে তুলছে। ওই প্রতিবেদনে হুঁশিয়ারি দেয়া হয়, সংঘাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই চীন আমেরিকান সম্পদগুলো অকেজো করে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। এর কয়েকদিন আগেই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ান প্রশ্নটি পরম বিচক্ষণতার সঙ্গে সামলাতে হুঁশিয়ারি দিয়েছেন। কারণ যুক্তরাষ্ট্রের তুনে যত কৌশল ছিল, চীনারা তার প্রতিটির জন্য একাধিক বিকল্প তৈরি করে রেখেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২০ বছরে চীন যে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত করেছে তা শুধুই তাইওয়ানের নয়, এমনকি আমেরিকার আধুনিক রণতরী এবং বিমানবাহী শক্তিকেও হুমকির মুখে ফেলছে। পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়ন জানাচ্ছে, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় প্রতিটি ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। এমনকি সবচেয়ে আধুনিক মার্কিন রণতরীও চীনা আক্রমণের জবাব দিতে প্রায়শই ব্যর্থ হচ্ছে, যা বিশ্বস্ত নিরাপত্তা নীতি নির্ধারকদের জন্য নতুন উদ্বেগের সংকেত। তাইওয়ান যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যে লড়াই নয়, এটি বিশ্বের নিরাপত্তা মানচিত্রকেও একেবারে নতুনভাবে লিখতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, শুধুমাত্র অস্ত্রের পরিমাণ নয়, কৌশল, ভূরাজনীতি এবং প্রযুক্তিগত ক্ষমতা যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে। যেখানে বিশ্বশক্তি ব্যালেন্সে চীনের কূটনৈতিক ও সামরিক দক্ষতা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। আর তাই আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মেনে নিচ্ছেন,
চীনের দৃঢ়তা এবং পরিকল্পিত পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন এক মানদণ্ড স্থাপন করছে। নীল আকাশে একে একে ঝাঁপিয়ে পড়লেন ৫৪ জন সাহসী মানুষ। মুহূর্তে আকাশ ভরে গেল লাল সবুজে। বাতাসের বুকে পতপত করে উড়তে থাকা সেই পতাকাগুলো যেন ঘোষণা করছিল বাংলার অহংকার। এটি শুধু একটি দুঃসাহসিক উড্ডয়ন নয়, এটি তৈরি করবে ইতিহাস। সর্বাধিক পতাকা নিয়ে আকাশে উড়ে বিশ্ব রেকর্ড গড়ে দেখাবে বাংলার ছেলেরা। তবে তারা শুধু বিশ্ব রেকর্ডই গড়বে না, কয়েকজন শহীদ বীর সেনা এবং একজন অকুতভয় সাহসী নেতাকে এই উড়ানের মাধ্যমে জানিয়েছে সম্মানও। এভাবেই বুকের সঙ্গে পতাকা বেঁধে সাহস আর শ্রদ্ধাকে সঙ্গী করে নীল আকাশ ভেদ করে নেমে এসেছে এক অনন্য শ্রদ্ধা এবং সম্মানের গল্প। বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা নিয়ে সর্বাধিক প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড গড়ার পথে বাংলাদেশ। অসংখ্য মানুষের অংশগ্রহণে উদযাপিত হল এই অপূর্ব আকাশ প্রদর্শনী। শুধু প্রদর্শনী নয়, শহীদ বীর ও হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে সর্বাধিক পতাকা নিয়ে গড়ে উঠবে এক বিশ্ব রেকর্ডও। হ্যাঁ দর্শক, টিম বাংলাদেশের ৫৪ জন প্যারাট্রুপারের এই পতাকাবাহী স্কাই ডাইভ প্রদর্শন বিশ্বের সর্ববৃহৎ পতাকা প্যারাশুটিং প্রদর্শনী। যদিও এখনো ঘোষণা হয়নি, তবে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। আর এই রেকর্ডেই ৬ জন প্যারাট্রুপারের বুকে ছিল ৬ জন শহীদ বীর সেনার নাম এবং আশিক চৌধুরীর হেলমেটে ছিল উসমান হাদি। ১২,০০০ ফুট উচ্চতা থেকে এই ফ্রি ফল জাম্পে অংশ নেওয়া ৫৪ জন হলেন সেনাবাহিনীর ৪৬, নৌবাহিনীর ৫, বিমান বাহিনীর ২ জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ৪৯ থেকে ৫৪ নম্বরধারী ফ্রি ফল জাম্পাররা সুদানে নিহত ৬ জন শান্তিরক্ষীদের নাম বুকে ধারণ করেন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তার হেলমেটে ওসমান হাদিকে ধারণ করে এই বিশ্ব রেকর্ড করবেন। অসংখ্য মানুষের অংশগ্রহণে আকাশ জুড়ে ছড়িয়ে পড়া এই অপূর্ব প্রদর্শনী হয়ে উঠেছিল শহীদ বীরদের প্রতি নীরব সম্মান। নীরব আকাশে যখন ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে ঝাঁপিয়ে পড়লেন, তখন তার কেবল একটি আকাশ লাফ ছিল না, তা হয়ে উঠেছিল একটি জাতির হৃদয়ের গভীর শ্রদ্ধাঞ্জলি। কারণ বিশ্ব রেকর্ড গড়ার সেই মুহূর্তে তাদের বুকে ধারণ করা ছিল বাংলাদেশের নাম উজ্জ্বল করতে গিয়ে আত্মোৎসর্গ করা ৬ জন বীর সেনার স্মৃতি। শব্দহীন সেই লাফেই লেখা হলো গর্ব, বেদনা আর সম্মানের এক অনন্য ইতিহাস। দেশের সামনে, বিশ্বের সামনে শ্রদ্ধা জানানোর এমন অভিনব ও আবেগঘন দৃশ্য শুধু নজরই কাড়েনি, ছুঁয়ে গেছে কোটি হৃদয়ও। শুধু ৬ শহীদ সেনাই নয়, পুরো দেশের হৃদয় ছুঁয়ে যাওয়া ওসমান হাদিও ছিলেন এই গৌরবময় মুহূর্তে। বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে আকাশে ওড়ার সময় আশিক চৌধুরী নিজের হেলমেটে ধারণ করেছিলেন ওসমান হাদির ছবি। আর সেই মুহূর্তে পুরো দেশের হৃদয়ে একসাথে বেজে উঠেছিল গর্ব আর আবেগের এক অদ্ভুত সুর। সব মিলিয়ে এটি এমন এক মুহূর্ত যেখানে সম্মান আর শ্রদ্ধা মিলেমিশে একাকার হয়ে গেছে ইতিহাসের পাতায়।